লিলি, সর্বনাশ হয়ে গেছে। আমার কাজলকে ওই পাষাণটা খোলা রোদে বেঁধে রেখেছে। মেয়েটা তৃষ্ণায় ঢুকছে। দেখো লিলি, আমার মেয়ের চোখে মুখে কি যন্ত্রণা। আমি আর এক মুহূর্ত স্থির থাকতে পারছি না। রানীমা, শান্ত হন। নিয়ম অনুযায়ী সূর্য ডোবার আগে আপনি পৃথিবীতে নামলে আপনার ডানা দুর্বল হয়ে যাবে। আর মন্ত্রী হাসান তো ওত পেতে আছে। আমার ডানা পুড়ে যাক, আমার ক্ষমতা চলে যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার মেয়ের প্রাণ সংকটে। আজ আমি কোনো নিয়ম মানব না, কোনো মন্ত্রীর ভয় করব না। আজ এক মাতার সন্তানকে বাঁচাতে যাবে। ওরে বাবারে, ওটা কি নামছে আকাশ থেকে? ভূমিকম্প হচ্ছে নাকি? হুজুর পালান, আকাশ ভেঙে পড়ছে। সাবধান জব্বার, তোর পাপের কলস পূর্ণ হয়েছে। তুই আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস দেখাস? আজ তোকে এই মাঠেই পুঁতে ফেলবো। কে আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে আমি বহু যুগ ধরে আপনাকে চিনি। আপনার গায়ের গন্ধ যে আমার স্বপ্নের মতো। আমি তোর মা কাজল, আমি তোর জন্মদাত্রী মা। আমি পরিরাজ্যের রানী, তোকে বাঁচাতে এসেছি। ভয় নেই মা, আমি এসে গেছি। দেখ, তোর মা আজ তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। হুজুর, এ তো মানুষ নয়, এ তো সাক্ষাৎ পরী। এর সাথে লড়াই করা যাবে না। রূপালী, তুমি শেষ পর্যন্ত আবেগের বসে ভুলটা করলেই। নিয়ম ভেঙে পৃথিবীতে এসেছো, তাও আবার খোলা আকাশের নিচে। এখন তোমার শক্তি অর্ধেক। এই সুযোগে আমি তোমাকে আর তোমার ওই অপয়া কালো মেয়েকে শেষ করে দেব। আজ থেকে পরিরাজ্য আবার। হাসান, তুই এখানেও ধাওয়া করেছিস? তুই আমার রাজ্যের শান্তি কেড়েছিস, এখন আমার মেয়ের প্রাণ নিতে চাস? শুধু প্রাণ নয়, আজ তোদের দুজনকেই মাটির সাথে মিশিয়ে দেব। আক্রমণ করো, আজ মা মেয়েকেও বাঁচবে না। কুটিলের সৈন্যরা রানী রূপালীকে ঘিরে ফেলে। খোলা মাঠে কসম যুদ্ধ শুরু হয়। রানী রূপালী একাই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। জব্বার আর কাল্লু ভয়ে মাঠের একপাশে লুকিয়ে পড়ে। খবরদার, আমার মায়ের গায়ে হাত দিবি না। সরে যা তোরা, আমার মাকে ছেড়ে দে। তুই কি করবি তুচ্ছ কালো মেয়ে? তোর তো কোনো জাদু নেই। তোর মাই যখন পারছে না, তুই তো ধুলোর সমান। আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু আমি দুর্বল নই। আমি আমার মায়ের সন্তান। তোরা আমার কান্না দেখেছিস, এবার আমার প্রলয় দেখবি। প্রকৃতি আমার কথা শুনে, আজ আকাশ আমার হয়ে কথা বলবি। জাগো বজ্র, জাগো তুফান, ভাঙরে আকাশ ভাঙ। দুষ্টের দল পূর্বে আজ জ্বলে ওঠ আগুন রাং। কালো মেঘের আড়াল থেকে আনরে একা থান। মায়ের অপমানের আজ নেব আমি প্রাণ। কাজলের ছন্দের সাথে আকাশ থেকে বৃষ্টির বদলে বজ্রপাত শুরু হয়। সেই বজ্র শুধুমাত্র হাসান আর তার সৈন্যদের লক্ষ্য করে আঘাত আনতে থাকে। একই হচ্ছে, এত শক্তি কোথা থেকে এলো? বাঁচাও, এ তো সাধারণ বৃষ্টি নয়, এই যে বজ্র বৃষ্টি। আমার শরীর জ্বলে যাচ্ছে। কাজল, আমার মেয়ে, তুই শুধু বৃষ্টির পরি নস, তুই তো বজ্রেরও অধিকারী। তুই পরিরাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকন্যা। তোর গায়ের রং কালো কারণ তুই মেঘ আর বিদ্যুতের আধার। ওরা তোকে চিনতে ভুল করেছিল মা। কাজল, তুই ফিরে এসেছিস মা। ওরা তোকে মারেনি তো? ও মা, উড়ে গে মা। মা, উনি আমার আসল মা, পরিরাজ্যের রানী। উনি আমাকে বাঁচাতে আকাশ থেকে নেমে এসেছিলেন। ওনার জন্যই আজ আমি বেঁচে গেছি। তার মানে তুই এখন আমাদের ছেড়ে চলে যাবি? তুই তো রাজকন্যা। এই ভাঙা ঘরে নদীর পাড়ে গরিব মায়ের কাছে কি আর থাকবি? ভয় পেও না শাপলা বোন। তোমরা আমার মেয়েকে 10 বছর ধরে নিজের সন্তানের মতো পালন করেছো। আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কাজল তোমাদেরও মেয়ে, আমি তোমাদের কোল খালি করতে আসিনি। কিন্তু রানীমা, আমরা তো সামান্য জেলে। রাজকন্যাকে লালন পালন করার সাধ্য আমাদের নেই। আমাদের ঘরও ভাঙা। মা, আমি তোমাকে পেয়ে খুব খুশি, কিন্তু আমি আমার পালক মা আর বাবাকে ছেড়ে কোথাও যাব না। পৃথিবীর ধুলো মাটি, নদী, খোলা আকাশই আমার ঘর। ওরাই আমাকে মানুষ করেছে।
আমি রাজপ্রাসাদ চাই না, আমি আমার মায়ের আঁচল চাই। আমি জানতাম তুই এমনই বলবি, তোর মনটা আকাশের মতোই বিশাল, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? কাজল দিনের অর্ধেক সময় এই পৃথিবীতে তোমাদের কাছে থাকবে, আর বাকি সময় পরিরাজ্যে গিয়ে রাজ্য পরিচালনা শিখবে। সে দুই জগৎকে আলোকিত করবে, আর তোমাদের এই কষ্টের দিন শেষ। আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এ কি জাদু! আমাদের ভাঙা ঘর তো রাজপ্রাসাদ হয়ে গেল। মা, জব্বারের কি হবে? জব্বার তার লোভের শাস্তি পেয়েছে। সে আর কখনো গ্রামের মানুষের ক্ষতি করার সাহস পাবে না। তার সব সম্পত্তি আমি গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এখন থেকে তুই আমার কালো পরী দুই রাজ্যের রক্ষক। মনে রাখিস মা, গায়ের রং দিয়ে মানুষের বিচার হয় না, বিচার হয় তার গুণ আর ক্ষমতা দিয়ে। আমার কালো মেয়াদ সত্যি সত্যি আলো ছড়িয়ে দিল। আজ আমার বুকটা গর্বে ভরে গেছে।